গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। চার্জশিট দাখিলে সন্তোষ প্রকাশ করেছে নিহতের স্বজনরা। তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের দাবি জানান তারা। পুলিশ ব্রিফিংয়ে পুলিশের উপকমিশনার অপরাধ উত্তর বিভাগের রবিউল হাসান বলেন, গত ৭ আগস্ট রাতে চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি সহ ৮ জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। প্রসঙ্গত, গত ৭ আগস্ট তারিখে হানি ট্র্যাপের মাধ্যমে বাদশা মিয়া নামে এক যুবককে টার্গেট করা হয়। এ সময় আসামি গোলাপির সঙ্গে বাদশা মিয়ার বাকবিতণ্ডা হয়। বিষয়টি তার অপর সহযোগীদের জানালে কিছুক্ষণের মধ্যে অপর সহযোগীরা চাপাতি, দা, সুইচ গিয়ার, চাকু নিয়ে শাপলা ম্যানশনের দিকে গিয়ে গোলাপিকে ওই লোকের সাথে হাতাহাতি করতে দেখে দৌড়িয়ে এলোপাথারি কোপাতে থাকে। কোপ খেয়ে বাদশা মিয়া একটা মুদি দোকানে ঢুকে। এ সময় গোলাপি চিৎকার করে বলতে থাকে, তুহিন সাংবাদিক ভিডিও করতেছে। সাথে সাথে ওই লোককে কোপানো বাদ দিয়ে তুহিন সাংবাদিককে ধাওয়া করে নগরীর মসজিদ মার্কেটের এক চায়ের দোকানের সামনে নিয়ে প্রথমে মিজান দা দিয়ে কোপ মারে। কোপ খেয়ে দোকানের ভিতরে ঢুকলে স্বাধীন, সুমন, আরমান, আলামিন, ফয়সাল সবাই এলোপাথারি কোপায় এবং মিজান সুযোগ বুঝে সাংবাদিকের মোবাইল পকেটে নিয়ে যায়। এ সময় গোলাপি পুলিশ আসতেছে বলে চিৎকার করলে ওরা সবাই পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। ফরেনসিক করে এনে আমরা ৮ জনকে এই ঘটনার সাথে কনক্রিটভাবে এখন পর্যন্ত সম্পৃক্ত পেয়েছি। ৮ জন হলো আলামিন, সুমন, ফয়সাল, শাহজালাল, স্বাধীন, রফিকুল ইসলাম, কেটু মিজান, পারুল আক্তার ওরফে গোলাপি। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য প্রমাণে এ ধরনের কোনো অকাট্য প্রমাণ পাইনি যে শহীদুল এই ঘটনার সাথে জড়িত আছে।